এটা এই জন্যই বললাম, যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয়, প্রকৃত স্বাধীন নির্বাচন কমিশন হয় এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর্ড হয়, ফ্রিডম অফ প্রেস এখন যেভাবে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে এটা যদি বহাল থাকে, তাহলে এই চারটাই সুষ্ঠু স্বাধীন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং গণতন্ত্রের জন্য রক্ষা কবচ হবে। চাইলেও কোন পার্লামেন্ট আর ফেসিবাদী আচরণ করতে পারবে না এবং চাইলেও সেরকম কোন পার্লামেন্ট গঠিত হবে না এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, যদি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ফ্রিডম অফ প্রেস, প্রকৃত স্বাধীন নির্বাচন কমিশন এবং কেয়ারটেকার সরকার এই চারটা প্রতিষ্ঠিত, যেটা প্রায় আমরা কাছাকাছি এসে গিয়েছি প্রতিষ্ঠা। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের যে সংস্কারগুলো সংশোধনের কথা বললাম সেটা সবাই একমত হয়েছে, এই বিষয়ে কোনো নোট অফ ডিসেন্টও নাই, সবাই একমত হয়েছে। আর থাকলো কেয়ারটেকারের বিষয়ে সবাই একমত। গঠন প্রণালী নিয়ে কিছুটা বিতর্ক আছে, সেটা পরবর্তীতে সমাধান হতে পারে। সব বিষয়ে একমত, শুধু তিনটা গঠন প্রণালীর সিস্টেমের মধ্যে একটি বিষয়ে একটু দ্বিমত আছে, আর ফ্রিডম অফ প্রেস। তো এর পরে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের কোন রকমের চ্যালেঞ্জ তেমন একটা মোকাবেলা করতে হবে না, কিন্তু বর্তমান সময়ের জন্য চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা কি? আমরা এখনো ফেসিবাদ মুক্ত হলেও নিজেদের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে এখনো ঐকমত্য হয়তোবা পোষণ করতে পারিনি। সময় আছে, এর ভিতরে আশা করি সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সেই ঐকমত্যে পৌঁছাতে পারব। আমরা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দল একমত, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, আজ পর্যন্ত নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠান হবে কিনা, এবং বিচারের বিষয়টা এখন আর কেউ বলছে না, কারণ সবাই ইতিমধ্যে বুঝে গিয়েছে। আমরা বলেছি যে বিচার কোনো কন্ডিশনাল বিষয় নয়, বিচারের জন্য কোনো সময়সীমা নির্ধারণ করে দেওয়া যায় না, তাহলেও বিচার হবে। সুতরাং বিচার কার্যক্রম জুডিশিয়ারের মধ্য দিয়ে স্বাধীন জুডিশিয়ারের মাধ্যমে পরিচালিত হবে এবং যে সরকারে আসুক তাকে সেই বিচার প্রক্রিয়া কন্টিনিউ করতে হবে। এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি যেহেতু প্রায় এনশিওর্ড হয়ে গেছে, আমি বলবো বাকিটাও হয়ে যাবে। সুতরাং সেই বিচারের বিষয়ে রাজনৈতিকভাবে আমরা বক্তব্য দিতে পারি, কিন্তু কোন রকমের কম্পালশন সৃষ্টি করা আমাদের উচিত হবে না। তৃতীয় থাকলো সংস্কার। এই সংস্কারের বিষয়ে আমাদের অনেক রকমের বক্তব্য আছে যে এখনই বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন যোগ্যগুলা, এ বিষয়ে কারো দ্বিমত নেই। যেগুলো আশু বাস্তবায়নযোগ্য, এগুলো ইমিডিয়েটলি এখনই নির্বাহী আদেশ এবং অধ্যাদেশ জারির মধ্য দিয়ে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে সবাই একমত, এখনই করা হচ্ছে। এটা প্রতিনিয়তই হচ্ছে, তবে স্পিড আরো বাড়াতে হবে, এটা সরকারের দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে যেগুলো আশু বাস্তবায়নযোগ্য নয় কিন্তু এখনই বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে, সেগুলো সরকার নিতে পারে। হয়তো সেগুলো বাস্তবায়ন পূর্ণাঙ্গ এই সরকার যদি করে নাও যেতে পারে, সেটার কন্টিনিউয়েশন থাকবে পরবর্তী সরকারের জন্য। যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো মানে সংশোধনীগুলো সংবিধান সংক্রান্ত, সেগুলো বাস্তবায়নের জন্য এখন আজকেও একটা মিটিং আছে যে সেটার বৈধ কি প্রক্রিয়ায় করা যায়, আইনি এবং সাংবিধানিক কি প্রক্রিয়ার মাধ্যমে করলে কোন রকমের প্রশ্ন উত্থাপিত হবে না এবং বাস্তবায়ন হবে, সেই বিষয়টা এখনো ঐকমত্য পৌঁছানো যায়নি। তবে আমি আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাব দিয়েছি সেটার পুনরুল্লেখ এখানে করতে চাই। তা হল সংবিধান সংশোধনী সংক্রান্ত যে কোনো প্রস্তাব অনুমোদন করার বৈধ ফোরাম হচ্ছে জাতীয় সংসদ, কিন্তু আমরা সেই সংবিধান সংশোধনীগুলো কি করব সেই বিষয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারি আগে, সেটাই সংস্কার কমিশনের কাজ, সেটাই ঐকমত্য কমিশনের কাজ। এর বাইরে যদি কোনো বৈধ প্রক্রিয়া, বৈধ ফোরাম থাকে, সেই বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেটা আমরা আজকেও আলাপ আলোচনা করব ঐকমত্য কমিশনে। যদি থাকে
যে কোনো বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় সেই সংবিধান সংশোধনে যদি কোনো পদ্ধতি বের করা যায় তার সাথেও আমরা একমত, কিন্তু আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এই রকম একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটা উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাব, কিন্তু সেটা পরবর্তীতে রেটিফিকেশনের জন্য সমস্যা হবে জাতীয় সংসদে। কারণ সবকিছু জাতীয় সংসদে রেটিফাইড হইতে হবে, অনুমোদন হইতে হবে এন্ড অফ দি ডে। আমরা বিএনপির পক্ষ থেকে বলতে পারি, আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এই সরকার গঠিত হওয়ার আরো 1-1.5 বছর আগে, এবং সরকারের যে গৃহীত এখন ঐকমত্য কমিশনের মাধ্যমে সরকারের নয়, ঐকমত্য কমিশনের মাধ্যমে যে আমরা যে সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করছি তার অধিকাংশই, আমি 100% বলবো না, এই 31 দফার অন্তর্ভুক্ত। কিছু কিছু নতুন প্রস্তাব আছে, কিন্তু 31 দফাতে আরো কিছু সংস্কার আছে প্রস্তাব যেগুলো আমাদেরকে করতে হবে যদি আমরা জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, সেগুলো এই সংস্কারের বাইরে। তো সুতরাং মোট আমি সংস্কার প্রস্তাবের ছোটখাটো সব সহ দেখেছিলাম 826টা সংস্কার, তার মধ্যে মাত্র 51টা বাদে বাকি সব সংস্কার প্রস্তাব আমরা একমত হয়েছি। 115টা সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা ভিন্ন মত অথবা মন্তব্য সহ একমত হয়েছি। এগুলো এখানে এর বাইরে হচ্ছে 19টা সংবিধান সংক্রান্ত এরা মৌলিক সংস্কার হিসেবে চিহ্নিত করেছে, এগুলো এর বাইরে। তো সুতরাং আমাদেরকে কেউ না চাইলেও এই সংস্কারগুলো বাস্তবায়ন করতেই হবে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট হিসেবে, কারণ আমরা এই 31 দফার সংস্কার প্রস্তাবগুলো বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়েছি, এটা আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি। এবং সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন গণতান্ত্রিক শক্তিশালী বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করাই আমাদের প্রতিশ্রুতি।